আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রেস্টের দুইটা অপারেশন করছি। একটা হলো ব্রেস্ট বড় করা অর্থাৎ ব্রেস্ট অগমেন্টেশন, আর ওনার যে অপারেশন সেটা হলো স্যাগিং ব্রেস্ট। এটা আমরা লিফট করছি, অর্থাৎ কোনো ধরনের বাইরের ইমপ্লান্ট বা অন্য কিছু ইউজ করছি না। ব্রেস্টটা স্যাগিং হয়ে গেছে, ঝুলে গিয়েছে, এটা আমরা উপরে তুলব এবং টাইট করব। এটাকে ব্রেস্ট লিফট সার্জারি বলে। আর ব্রেস্ট বড় করার সার্জারিকে বলে ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি। তো এই লেডির যে প্রবলেম, উনি আনমেরিড কিন্তু ওনার ব্রেস্টটা স্যাগিং এবং ব্রেস্টে অ্যাসিমেট্রি আছে, সাইডের অ্যাসিমেট্রি। লেফট সাইডের ব্রেস্টটা একটু বড় এবং রাইট ব্রেস্টটা একটু ছোট। তো আমরা এই ছোট ব্রেস্ট হলে যেটা হয়, আমরা সাধারণত একটা বিশেষ এক ধরনের ইনসিশন আছে, এটাকে বলে ললিপপ ইনসিশন, অর্থাৎ দাগটা হবে ললিপপের মতো, অ্যারিওলার চারপাশে এবং নিচে শুধু একটা দাগ হবে। আমরা ট্রেডিশনাল খুব বড় ব্রেস্ট যখন আমরা রিডাকশান করি, ছোট করি অথবা বড় ব্রেস্ট টাইট করি, সেটা আমরা যেমন অ্যাঙ্কার ইনসিশন দিয়ে করি, সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড টি শেপ একটা দাগ থাকে, অর্থাৎ টি অক্ষরটা উল্টা করলে যেরকম এই যে এদিকে একটা দাগ এদিকে একটা দাগ থাকে। তো এই ক্ষেত্রে শুধু এদিকে একটা দাগ থাকবে, আর এরিওলার দাগ পাশের যে দাগটা থাকবে এটা সাধারণত অত বোঝা যায় না। ব্রেস্টের দাগ নিয়ে বা স্কার নিয়ে একটা কোয়েশ্চেন করেন অনেকেই, বলেন যে স্যার কসমেটিক সার্জারি করাবো, আর তারপরে হলো এটা অ্যাস্থেটিক্যালি ইম্পর্ট্যান্ট একটা অর্গান, এখানে দাগ থাকলে কেমনে। তো ব্রেস্ট রিডাকশান অথবা ব্রেস্ট আমরা লিফটিং যেটাই করি না কেন, দাগ একটা থাকবেই। এই দাগ পুরোপুরি কখনোই চলে যায় না। এটা 1 বছর পরে অনেকটা ছোট হয়ে অনেকটা ফাইন হয়ে যায়, কিন্তু একদমই 100% কখনোই যায় না। 1 বছর পরে দাগটা এমন একটা অবস্থায় আসে যে এটা অত বেশি ম্যাটার করে না। তো অনেকেরই বিশ্বাস যে বিদেশে বা উন্নত কোনো কান্ট্রিতে করালে বুঝি একদম দাগহীন সার্জারি করা যায়। এটা যাদের বিশ্বাস তাদেরকে আমরা গুগলে সার্চ দিতে বলি যে ব্রেস্ট সার্জারি স্কার ইন ইউএসএ, ব্রেস্ট সার্জারি স্কার ইন ইউরোপ। হ্যাঁ, এগুলো লিখে সার্চ দিবেন, দেখবেন যে ব্রেস্টের মধ্যে কোনো স্কার থাকে কিনা। তো ইনভার্টেড টি শেপ স্কারটা কী সেটা সম্পর্কেও একটা আইডিয়া পাবেন। তারপরে ললিপপ ইনসিশনের স্কারটা কীরকম হয় সেটা সম্পর্কেও আইডিয়া পাবেন। তো এক এক সাইজের ব্রেস্টের জন্য এক এক ধরনের ইনসিশন বা এক এক ধরনের কাটা দিতে হয়। অনেক বড় ব্রেস্ট আমরা চাইলেই ললিপপ ইনসিশন দিয়ে করতে পারবো না। আপনাদের যেমন দাগটা একটা অনেক বড় কনসার্ন, আমরা প্লাস্টিক সার্জন যারা এই সার্জারিটা করি, আমাদের কাছেও ব্রেস্টের স্কারটা বা দাগটা অনেক বড় একটা কনসার্ন। তো আমরা এই লেডির এই অপারেশনটা দুইটা উদ্দেশ্য নিয়ে করছি। একটা হলো যে স্যাগিং কারেকশন, আর একটা হলো অ্যাসিমেট্রি কারেকশন, অর্থাৎ লেফট সাইডের ব্রেস্ট থেকে আমরা কিছু টিস্যু সরিয়ে ফেলবো যাতে রাইট সাইডে সমান হয়। তো এই লক্ষ্যে আমরা অপারেশন করছি, আর আশা করি একটা ইনশাল্লাহ একটা ভালো শেপ দিতে পারবো।